তুমি কিন্তু দিন দিন অনেক হিংস্র হয়ে যাচ্ছ। তুমি ওটা তাকে দিয়ে দিলেই পারতে। তোমার পছন্দের জিনিসটা যদি আমি দিয়ে দিতাম তখন তুমি আমাকে বলতে প্রথম ওয়াইফ, এই জন্য আমি দিয়ে দিয়েছি। আর কতবার বলবো যে আমি আপনাদের বৌমা না? কথাটা কি কানে যাচ্ছে না? কি যে বলেন ভাবি, আপনি আমার বন্ধুর স্ত্রী। তোর একটা সুসংবাদ আর আমি তোর জন্য মিষ্টি নিয়ে আসবো না, এটা কি হয় বল? কিসের সুসংবাদ? ও তো মা হতে যাচ্ছে। কেন বলেছো আমি বাবা হতে যাচ্ছি? আমি সত্যি সত্যি প্রেগনেন্ট, আর আমার গর্ভের সন্তান তোমার। আমার সাথে অবশ্যই কোনো না কোনো চক্রান্ত হচ্ছে। যদি বাচ্চা হয়ে যায়, সেই বাচ্চার কারণে যদি তার মধ্যে একটা ইন্টিমেসি বাইরে যায়, তখন কি করবা? এখন ও যদি ওর সন্তান নিয়ে তোমার সঙ্গে থাকতে চায় তখন কি করবে? তার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটার বাপ অন্য কেউ, তুমি না। তাহলে এই বাচ্চা কার? আপনার মেয়ে কোথায়? বাবা তুমি কেন? ও ও তো অফিসে গেছে। অফিসে গেছে নাকি অফিস নামে কোনো ক্লাবে গেছে? কি কইতাছে সব? আপনার মেয়ে যেমন চরিত্রহীন নষ্ট একটা মেয়ে, সেটা আমার কখনোই জানা ছিল না। এরকম নষ্টামি করে কাঁদাকের বাচ্চা আমার নামে চালিয়ে দিচ্ছে। খবরদার! আমার মেয়ে কোনো খারাপ মেয়ে না। আমার মেয়েরা তুমি চিনো না? ভুল চিন্তাম আমি। একটা মেয়ের চরিত্র যে এতটা খারাপ হতে পারে সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। এর ফল ওকে ভোগ করতেই হবে। দেখছো কি কয়ে গেল? দেখছো? আর তুমিও তো অস্থির হয়ে যাইতেছো। মেঘলা আইতে দাও। কিছু না স্যার। আরে এটা তো কি অনিকের নাম্বার? হ্যাঁ, তাহলে এতদিন তুমি আমার সব তথ্য অনেককে দিচ্ছিলে? হ্যাঁ, ইয়ে মানে স্যার, আরে নিমকারাম, আমার অফিসে চাকরি করে সংসার চালাচ্ছ আর আমারই ক্ষতি হতেছে। আপনারা হইলেন বড়লোক মানুষ, নানান জায়গায় আপনাদের চলাফেরা, নানান মানুষের সঙ্গে মেলামেশা। ডিএনএ টেস্ট করলে কিন্তু বের হয়ে আসবে যে সন্তানের আসল বাবা কে। ধরেন টেস্টের রেজাল্টে আসলো যে অনিক সাহেব সন্তানের বাবা না, তখন কি হবে?